গতকাল রাত অনুমান 21টা 30 ঘটিকার সময় নড়িয়া থানাধীন আসুরা গ্রামে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে এমন একটি সংবাদ 999-এ পেয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত আমাদের নড়িয়া উপজেলার সদর সার্কেল স্যার এবং আমি নিজে এবং ভোজেশ্বর আইসি সহ সঙ্গীয় ফোর্স সহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের ভিকটিম এবং যে ভিকটিমের স্বামী তাদেরকে হেফাজতে নিই এবং জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলটি হচ্ছে নড়িয়ার আসুরার জৈনৈক আজিজ ডালের একটি বাগানের ভেতর, তো একদম সদরের আটিপাড়ার সাথে লাগানো। তো ভিকটিম এবং ভিকটিমের সামনে তাদের বসতবাড়ি হচ্ছে আটিপাড়া। সেখান থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যেটা ভিকটিম এবং ভিকটিমের স্বামীকে তারা যারা আসামি প্রথমে ভিকটিমের স্বামীকে ডেকে নিয়ে আসে আসুরার একটি বাগানে। পরবর্তীতে ভিকটিমের স্বামীকে আটক করার পরে মারধর করার পরে ভিকটিমের স্ত্রীকে আসার জন্য তাগাদা দেয় এবং একটি অটো গাড়ি যোগে দুজন ব্যক্তি গিয়ে ভিকটিমের স্ত্রীকে ঘটনাস্থলে নিয়ে আসে। এরপর ঘটনাস্থলে ভিকটিমকে মারধর করে ভিকটিমের স্বামীকেও মারধর করে। এক পর্যায়ে ভিকটিমকে যারা ঘটনাস্থলে যারা ছিল অভিযুক্তরা, তাদের মধ্যে দুজন ধর্ষণ করেছে মর্মে ভিকটিম আমাদের কাছে জানায়। তাদেরকে আমরা শনাক্ত করি এবং অভিযান পরিচালনা করে আমরা যে মূল ধর্ষক যে দুজনকে আমরা অ্যারেস্ট করি এবং সঙ্গীয় আরও 4-5 জন আছে, তাদের মধ্যে একজনকে আমরা আটক করি। সর্বমোট আমরা 3 জনকে আটক করি এবং তাদেরকে আটক করে আমরা আমাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর মধ্যেই আমাদের যে ভিকটিম আছে, ভিকটিমকে আমরা সদর হাসপাতালে ভিকটিম সাপোর্ট সেন্টার সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। সেখানে আপনার ধর্ষণ সংক্রান্ত যাবতীয় পরীক্ষাদি শেষে তাদেরকে থানায় এনে এজাহার নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন আছে। তবে ঘটনার অন্তরালে আমরা যেটা প্রাথমিকভাবে জানা গেছে, তাদের মধ্যে পরকীয়ার যে ভিকটিমের স্বামীর সাথে যে তার ধর্ষকের স্ত্রীর একটা পরকীয়ার একটা সম্পর্ক থাকতে পারে, এরকম প্রাথমিকভাবে জানা যায়। বিষয়টা আমরা খতিয়ে দেখছি। ভিকটিমের স্বামী সে তার বাড়ি এখানে না, ঢাকা বলে সে জানায়। সে 1-1.5 মাস আগে আটিপাড়া অবস্থান করে তার স্ত্রী সহ। এলাকার যে আছে আসামিরা যারা অ্যারেস্ট হয়েছে তাদের সাথে মাদকের সাথে জড়িত বলে এটা প্রাথমিকভাবে জানা গেছে।